হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো একদম বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে বিকেলে একটু ঘরের কাজ করব। আসলে অনেক দিন এলোমেলো অবস্থা, ঘরে ওরকম কাজ করার তেমন একটা সময় পাচ্ছি না। আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আছে, আরও গেস্ট আসছে। আমার শ্বশুর অসুস্থ, তাকে দেখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোকজন আসে বাসায়। তো ওইভাবে কাজ করাটা, ঘরের যে একটা বেসিক কাজ থাকে, ওইটা আসলে হয়ে উঠছে না। কারণ এতদিন পর ঘরে আসলে অনেক ধরনের কাজ থাকে। আমি কাজগুলো করার সুযোগ খুঁজতেছি, কিন্তু ওভাবে আসলে সুযোগ করে পারছি না। তো যাই হোক, এই যে টেবিল ক্লথটা দেখছেন অনেক ময়লা হয়ে যায়। সবাই আসছে, খাওয়া দাওয়া করে আবার উঠে যায়, কে হলুদের দাগ পরে এত খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই আসলে। অনেক সময় অনেক কিছু বলাও যায় না কাউকে, কিন্তু নিজের কাছে আসলে খারাপ লাগে। যাই হোক, একটু ক্লিন করার চেষ্টা করছি। আর এই বাসাটা আসলে না, আমি কি বলবো, আমি আসলে নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করি, যে একদম আমি আমার সাথে আমি একা, এরকম ভালো লাগে। তো আমার সেরকম খুব একটা হয় না। যখনই এই বাসায় আমি থাকি, আমার সাথে প্রচুর লোকজন থাকে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই দিকেই থাকে। আমি আসলে ওইটা কখনো দেখি না যে কোন বাড়ির লোক আমার সাথে আছে, শ্বশুর বাড়ি আছে না বাবার বাড়ি আছে, যে যার দুই দিকের লোকই থাকবে সেটা ঠিক আছে। কিন্তু আমি আসলে কাউকে মাঝে মাঝে অ্যালাউ করতে ইচ্ছে করে না, সেটা নিজের বাবার বাড়ির লোক হোক, শ্বশুর বাড়ির লোক হোক, বা একদম ফ্রেন্ডস ফ্যামিলি, যাই হোক। মাঝে মাঝে না খুব নিজে মনে হয় যে এখন একটু আমার রিল্যাক্স দরকার, আমি একটু একা থাকতে চাই। ঢাকায় আসলে এত ব্যস্ত সময় পার করে এসে এখানেও যদি আমাকে এত হই হুল্লোড় ব্যস্ততার মধ্যে থাকতে হয়, তাহলে আসলে আমার ওইভাবে আর সময়টা কাটানো হয় না। তো যাই হোক, আজকে একটু যেহেতু নিজের একটু সময় কাটাচ্ছি, ওরকম বাসাটা খালি ছিল, হয়তো আবার আগামীকালকে আবার বাসা খালি থাকবে না। তো ওইভাবে বললাম যে আজকে একটু কাজ করি, একটু বাসার কাজ করা দরকার, বেশি দিন তো থাকবো না, চলে আসবো ঢাকাতে। তো হাজব্যান্ড সন্ধ্যায় নাস্তা নিয়ে আসলো বাইরে থেকে। আর ম্যাক্সিমাম সময় আমরা আসলে বাইরের নাস্তাই খাচ্ছি, কারণ বিকেলে ঘরে নাস্তা বানানো ওভাবে হচ্ছেই না। দুপুরে রান্নাটা বাসায় করি, কিন্তু সকাল আর বিকেলের বা স্ন্যাক্স বা আদার্স খাওয়া দাওয়া আমরা বাইরে থেকে ম্যাক্সিমাম করছি, কারণ এখানে আমার ওরকম রান্না করার মতো কোনো সুযোগই নেই। অনেক ধরনের মশলাপাতি কিনতে হয়, অনেক ধরনের কিছু লাগে, এইসব আমি কিনছি না আসলে। একদম কি বলে একটা, মাঝে মাঝে আমি স্টুডিও অ্যাপার্টমেন্টের অনেকগুলো ভিডিও দেখি, যে ওদের লাইফস্টাইলটা কীরকম হয়। তো ওরকম একটা লাইফ চলে আমার বরিশালে। যদি আমি অল্প কিছু দিনের জন্য আসি, যদি মাসখানেক থাকি বা 15 দিন 20 দিন থাকি, তাহলে একরকম। এবার যেহেতু আমি সপ্তাহখানেক ছিলাম বা সপ্তাহখানেক এখনও আছি বরিশালে, তো ওই জন্য আমি তেমন বেশি কেনাকাটা করিনি বা মশলাপাতি ওভাবে কিছু করিনি। তো বিশেষ রান্না করার জন্য যে কিছু দরকার, সেটাও কিন্তু ওভাবে কেনাকাটা হয়নি। আর এই জন্য আমার বাইরে থেকে খাবার দাবার ম্যাক্সিমাম আনা হয়, তো ওইটাই খাচ্ছি। আর দুপুরে রান্নাটা আমি ঘরেই করি। তো ওটা আর শেয়ার করা হয় না, কারণ ওরকম অবস্থা থাকে না শেয়ার করার মতো, খুব তাড়াহুড়ার মধ্যে করা হয়। তো আমার হাজব্যান্ড আবার খাবারগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আমাদেরকে। তো এই নাস্তাটা আমাদের খুব প্রিয় একটা নাস্তা। এখানে আমাদের সকাল সন্ধ্যা একটা হোটেল আছে, মিষ্টির দোকান আর কি। তো ওখান থেকে আমরা এই খাবারগুলো আনি। আর খুব প্রিয় আমাদের এই খাবারগুলো, অনেক পছন্দের। একটা লুচির সাথে একটা সবজি তরকারি দেয়, একটা ডালের তরকারি দেয়, আর একটা হলো পায়েস জাতীয় পায়েসই, কিন্তু আমাদের ঘরে যে পায়েসটা রান্না করি ওটার সাথে এটার টেস্ট পুরাই ডিফারেন্ট। হ্যাঁ, একদম মিলানো, মানে এক কোনো মিল নেই। আর রসমালাই, এই চারটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা লুচিটা খাই, এত মজা লাগে। তো আমার বাচ্চারা আগে খেতে চাইতো না, এখন দেখি না ওরাও পছন্দ করছে। তো সবাইকে সাথে নিয়ে আমি আসলে সন্ধ্যার নাস্তাটা করছিলাম। ভাল লাগে আসলে। আমি বরিশালে আসলে যেমন সিঙ্গারা, রাস্তার দোকানের অনেক কিছুই খাই। ঢাকায় দেখা যায় এগুলো আমি বাসায় আনিও না বা খাওয়ার ইচ্ছেও হয় না। তো বরিশালে আসলে আমাদের খাওয়া দাওয়ার আর সব কিছু একটু চেঞ্জ আসে, একটু ডিসিপ্লিন, দেখা টাইম শিডিউল কোনো কিছু ঠিক থাকে না। তো যাই হোক, এভাবে করে আমরা সবাই এনজয় করছিলাম, গল্প করছিলাম। বাসায় আমরা আজকে 4জনই ছিলাম। তো আমরা 4জন থাকলে একরকম সময় কাটে, আর যখন বাসায় লোক থাকে তখন সময় আর একরকম কাটে। তো যাই হোক, এই যে রসমালাইটা খাচ্ছিলাম, অল্প একটু রসমালাই আনছিল, এরকম ছোটো ছোটো সব কিছু চলছে অল্প অল্প করে। কারণ বেশি কিছু আনলেই দেখা যায় ফেলে দিতে হয়, নষ্ট হয়, যারা হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে দিয়ে দিতে হয়, এরকম চলছে। তো নাস্তা খাওয়া দাওয়ার পরে চিন্তা করলাম যে একটু
ঘরের কাজ করি, আমার ওয়ার্ড্রয়ারগুলো গুছাই, কারণ 5-6 মাস পরে এসে ওগুলো আমি কিছু শীতের কাপড় রেখে গিয়েছিলাম, কারণ ঢাকায় ওরকম শীতের কাপড় দরকার হয় না। শীতের সময়টা আমি ম্যাক্সিমাম সময় বরিশালেই থাকা হয়, প্রতি ডিসেম্বরে আমি বরিশালে থাকি। তো এবার হয়তো আর আসা হবে না ডিসেম্বরে, কারণ এবার ফেব্রুয়ারিতে যেহেতু আমার মেয়ের এক্সাম। তো এই জন্য আমি ভাবলাম যে একটু কাপড় গুছাই, কিছু শীতের কাপড় হয়তো ঢাকায় নিয়ে যাব, আর যেগুলো একদম বেশি মোটা ওগুলো রেখে যাব, কারণ মোটা কাপড় ঢাকায় ওভাবে দরকারই একদম হয় না। হ্যাঁ, হালকা কিছু পাতলা এরকম ওগুলো দরকার হয়। তো ওগুলো আর কি গুছাচ্ছিলাম। আসলে প্রচুর গরম পড়ছিল, ওয়েদারটা এত খারাপ। এবার কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি ওয়েদারের জন্য। আসলে মানে নিজের বলতেছিলাম যে আর এরকম ওয়েদার হলে আর ঢাকা থেকে বেরই হব না। আসলে তারপর কদিন পর আর মনে থাকবে না, তারপর দেখা যাবে আবার বরিশাল আসার জন্য অস্থির হয়ে যায়। এরকমই হয় আমার সাথে, আমি প্রতিবার এরকম বলে যাই যে না আর আসবো না, আর আসবো না, কিন্তু তারপর আবার আসার জন্য নিজেই অস্থির হয়ে যাই। আমার বাচ্চাদের চাইতেও দেখা যায় আমার অস্থিরতা বেশি শুরু হয়ে যায়। তো যাই হোক, এই বাসাটা আসলে আমি থাকতে পছন্দ করি। বিগত 5 বছর যাবত এই বাড়িটা করার পর থেকে এখানে সময় কাটাতে আমার খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, তো এই জন্যই আসি, প্রতি বছরে 2 বার তো আসাই হয়। হয়তো বাড়িটা না থাকলে আমার এত বরিশালে আসা হতো না। আমি আগে বছরে 1 বার আসতাম, বা তাও আসতাম না কোনো কোনো বছর, বাচ্চারা ছোটো থাকলে অত বেশি ট্রাভেলও করতাম না। তো এই অবস্থা। এখন আর কি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর মানে প্রচণ্ড গরমের মধ্যে অনেক কষ্ট হচ্ছে, কিছু করার নেই, একটু একটু করে কাজগুলো আগিয়ে নিচ্ছি। আর ঈদের মধ্যে পরে দাওয়াত খেয়ে কাপড়গুলো এসে এলোমেলো ছিল সব কিছু, ওগুলো একটু গোছাচ্ছি, ওয়ার্ড্রয়ারটা গুছিয়ে ফেলবো, কারণ একটু দরকার আসলে। একটু যদি ঘরের কাজ না করি, শুধু রান্না বাড়া খাওয়া দাওয়া ঘোরাফেরা করি, তাহলে তো হবে না। একটু বেসিক কাজগুলো করব, একটু ফার্নিচারগুলো মুছবো, বা আরও অনেক কাজ থাকে, আদার্স কিছু কাজ থাকে না একটা ঘরে মানুষ থাকার উপযোগী করার জন্য অনেক কাজ থাকে আসলে। জানলাগুলো মুছতে হয়, আমি আসলে প্রতিবার এই কাজগুলো করি একটু টাইম নিয়ে, কিন্তু এবার আসলে পারছি না। এবার খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি। আমার আসলে আমি ভাবছিলাম যে একটা ভিডিও করব আমার বাসা চুরি হয়েছে সেটা নিয়ে, আসলে ওটা পারিনি গুছিয়েভাবে করতে, কারণ আমার বাসা আমার শ্বশুর শাশুড়ি ছিল, আর আমার শ্বশুরের একটা অপারেশন হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা খুব একটা ব্যস্ত সময়, একটা বাজে সময় গিয়েছে, তো ওই জন্য আর অনেক কিছুই পারিনি। তো এটার জন্য আমাদের একদম পুরো ঈদটাই মাটি হয়ে গিয়েছে, আমরা ঈদ করতেই পারিনি। বাসায় এসে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, ঘর গুছিয়ে সেই কলগুলো ঠিক করে অনেকটা আমাদের মানে ঘরের সব কলগুলো নিয়ে গিয়েছিল। তো এই আর কি, তো এগুলো নিয়ে আসলে খুব একটা বাজে সময় পার করলাম এবার। যাই হোক, অনেক ভালো সময় কাটিয়েছি এই বাসাটায়। তারপরেও দেখা যাক সামনে কয়েকদিন থাকবো, আরও ইচ্ছা আছে কতটুকু থাকতে পারি, কী করতে পারি আপনাদের সাথে শেয়ার করার যদি সম্ভব হয় ভিডিও করবো ইনশাল্লাহ। আর বিছানার চাদরগুলোও চেঞ্জ করে ফেলবো, কারণ আজকে সব কিছু ক্লিনিং করছি, কারণ একটু মনে হলো যে না করা দরকার। যতই আমি আসার আগে কিন্তু আমার 2-3 জন আপা আছে, এরা সব কিছু পরিষ্কার করে একদম টাইডি আপ করার পরে আমি আসি। তারপর আসলে যে আমাকে নিজেকে কত কাজ করতে হয় সে তার কোনো ইয়ত্তা নেই আসলে। তারা তাদের মতো করে করে, তারপরও আমি মানে এসে ওঠার মতো উপযোগী করে দেয়, তারপর তো এসে আমাকে আমারটা করতেই হয়। আমি আসলে যতই আমার কাজের লোক থাকে, এখানে আমার পার্মানেন্ট আপা আছে, উনি সবসময় আমার সাথে আছে বা থাকছেন, আমার রান্না বাড়ায় হেল্প করছে, ঘর দুয়ার পরিষ্কার সব কিছু করছে। তারপরও কিন্তু আমি মানে যে বসে আছি তা না, আমারও কাজ করতে হচ্ছে। তো এই কাজগুলো একদম বেসিক কাজ, এগুলো নিজে ছাড়া কখনোই অন্য কারো দিয়ে সম্ভব হয় না। আমার ওয়ার্ড্রয়ারে আমি কোথায় কাপড় রাখবো না রাখবো, আমার লাগেজ আমি কীভাবে গুছাবো, আমার বিছানার চাদরটা আমি কীভাবে লাজবো, এই কাজগুলো আমি নিজেই করি আর করতে পছন্দও করি। তো রাতের বেলা একদম সব কাজ শেষ করে যে একদম ছোট্ট একটা আলো জ্বালিয়ে আমি একটু আমার সামনের রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব বেশি ভালো লাগে এই বাসাটা আমার, জানেন না এই বাসাটা আমারই কিছু না, কিন্তু আমি যখন ঢাকায় থাকি এই বাসাটাকে খুব মিস করি। এই রাত আর এই জানালা থেকে আমি যখন রাত দেখি এখানে শুয়ে শুয়ে, আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।